রুনা, ইমার্জেন্সি আমার সাথে একটু দেখা করো তো, কথা আছে। হ্যালো, হ্যাঁ তুমি বসো, আমি আসতেছি। কি বলবে বলো, আমাকে ডাকলে যে? আচ্ছা মোহন, তোমার আব্বু আম্মু কি করে? বর্তমানে আমার আব্বুর তো নেই, তো আম্মু বেঁচে আছে। তো আম্মু পাশের এক বাসায় উনি একটা কাজের চাকরি করে। তোমার মা কাজের বুয়া? জুতা দুইটা খুলো তো, খুলে আমার হাতে দাও, তোমার দু গালে দুইটা চড় দেই, এক্ষুনি আমার টাকাগুলো ফেরত দাও। আমি চাইলে মিথ্যাটা বলে টাকাটা নিয়ে যেতে পারতাম। এই, নিজের চেহারা দেখছো কখনো আয়নায়? তোমার সাথে আমার যায়? বাস্তবতা থাকতে তো একটা জিনিস থাকে, তাই না? রিয়েলিটি শব্দটা শুনছো কখনো? তুমি এই মুহূর্তে এক্ষুনি আমার টাকাটা ফেরত দাও, এরপর এই চেহারা জীবনে কোনো দিন যেন আর না দেখি। তুমি প্রয়োজনের সম্পর্কটা আমার সাথে রেখো না। আজকে কিছু বলতে ইচ্ছে হলে বলতে পারো। টাকাটা খুবই দরকার, বুঝছো? জানি রাগ করে আছো, মনে করো ভিক্ষা দিচ্ছ। কেউ তো ভিক্ষা ফেরত দেয় না, তাই না? আমি কথা দিলাম টাকাটা আগামী মাসে ফেরত দিয়ে দেব। টাকাটা নিয়ে যাই প্লিজ। ভিক্ষা লাগবে? যা, দিলাম ভিক্ষা। এই টাকা তুই রাখ, যা দিলাম ভিক্ষা। আর কখনো আমার ত্রিসীমানায় যেন না দেখি, ছোট লোক কোথাকার, যা। আমি না কষ্ট পাইনি, আসলেই কষ্ট পাইনি। কারণ আমার মা হসপিটালে ভর্তি, তারা বলেছিল ইমার্জেন্সি 50,000 টাকা দিতে। টাকা জমা না দিলে আমার মার অপারেশনটা হতো না। সেই মুহূর্তের মাঝে আমি যে কি করব তাই দিশাহারা হয়ে গিয়েছিলাম। গার্লফ্রেন্ডের থেকে টাকাটা নিয়েছিলাম, জন্য আমি সেই কষ্টটা পাইনি। যে আমার প্রেমিকা আমাকে ভিক্ষা দিয়ে গেল, পেলাম একটা ভিক্ষা, প্রেমিকার দেওয়া ভিক্ষা। আমি মনে হয় পৃথিবীর প্রথম প্রেমিক যা প্রেমিকার থেকে ভিক্ষা পেলাম। মাগো মা, মাগো মা, তুমি চোখের এত কাছে থেকে